কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশের দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে তারা বক্তব্য দিতে থাকেন, প্রতিবাদ করেন দেশের চলমান অরাজকতা, হত্যা, গুম, পুলিশের আটক অভিযানের বিরুদ্ধে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এই পরিমাণ জেনোসাইড আসলে মেনে নেওয়া যায় না। আর আমাদের ছাত্ররা আমাদের সম্পদ, ওরা আমাদের নেক্সট জেনারেশন, ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশনস, ওদের স্মার্টনেস, এই এতগুলো মেধা এভাবে ঝরে যাবে, এত রক্ত রাস্তায় থাকবে, রাজপথে থাকবে, এটা আনএক্সপেক্টেড। এটা আসলে একজন দেশের সাধারণ জনগণ হিসেবে, নাগরিক হিসেবে এটা একদমই মেনে নেওয়া যায় না। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা এখন ঘরে বসে থাকার মতো পরিস্থিতিতে নেই, আর একটা হত্যা, গুলি দেখতে চাই না। তিনি আরো বলেন, হত্যা, গোলাগুলি, রক্ত এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করতে হবে। সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। এ সময় অভিনেতা সিয়াম আহমেদ আবেগঘন বক্তব্য দিয়েছেন। বৃষ্টিতে ভিজেই সিয়াম বলেন, দেখেন, আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন তাহলে সারা রাত ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে, কারো পানি লাগবে? এই যে এখন কত পানি আসছে, এইটা যতদিন মাথায় থাকবে আমরা ততদিন শান্তিতে ঘুমাতে পারবো না। তিনি আরো বলেন, আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করছি, এককভাবে কাউকে দেখানোর জন্য আমরা কাজ করি না। যারা আমাদের ভক্ত তাদের পাশে যদি এ সময় দাঁড়াতে না পারি তাহলে আমাদের কাজ করার কোনো মানেই নেই। দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। কারণ আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। এখানে আরো উপস্থিত ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সমাবেশে মাইক ধরে কান্নারত অবস্থায় কথা বলেন বাঁধন। তিনি বলেন, আজ ওখানে আমার সন্তানও থাকতে পারত, এভাবে শান্তিতে থাকা যায় না। তিনি আরো বলেন, এসব বন্ধ করতে হবে, আমরা সকলে এর বিচার চাই, আমরা রাষ্ট্রের বিচার চাই। যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। পুলিশ ভাইদেরকে, কারণ তারা আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক, আমরা এইরকম আরো অনেক ভালো দেখতে চাই। এখন আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী কর্মসূচি, এখনো আমরা সিদ্ধান্ত নেইনি এবং আমরা যথাসময়ে আপনাদেরকে জানাই দেব। এ সময় বক্তারা আরো বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এখানে এসেছি। তারা বলেন, এই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায় বিচার আমাদের সাংবিধানিক অধিকার। যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট। কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন, তাদের পরিবার, যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাইদ, এটা তৈরি হয়ে গেছে।
এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায়। যেই রাষ্ট্র খুন করে সেই রাষ্ট্রের কোনো বিচার, মানে সেই রাষ্ট্র বিচার দিতে পারে না। দেখেন, বলতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাগুলোকে মারল। আমি তো একটা বাবা, আমার তো 2টা সন্তান আছে। আমাদের সন্তানদের বুকে কেন গুলি চলবে? আমরা তো এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা আসলে একটা সুষ্ঠু মানবাধিকার, মানে অধিকার রক্ষার একটা সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গণহত্যা, হয়রানি, এই সব কিছুর বিচার চাই।